দেখো দেখো সকাল সকাল আমার দৌড়াদৌড়ি শুরু। সকালবেলা উঠেছে আর এক জায়গায় দাঁড়াবেই না। দেখো কী অবস্থা। ওর নাকি আবার পায়ে কাটা ফুটেছে, পায়ে কি একটা ফুটেছে, পা অনেকটা ফুলেছে আর লাল হয়ে গেছে, হাঁটতে পারছে না খুব একটা, মানে ডিঙে দিয়ে দিয়ে হাঁটছে, তবুও হাঁটবে, মানে বসবে না এক জায়গায়। আমার তো এক জায়গায় থির হয়ে বসতেও দেয় না। সকালবেলা উঠেছে, আজকে প্রচুর কুয়াশা ছিল। আমি যখন সকালবেলা উঠেছি তখনও প্রচুর কুয়াশা ছিল, সাদা হয়েছিল। তারপরে তো ঈশান উঠলো, তখন একটু হালকা হালকা কুয়াশা কমেছে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আমি ভাত। তো দেখো ওর সাথে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার ভাতের উনানটাও লিভে গেছে। আর আজকে আমার প্রচুর কাজ, মানে যাব অনেক জায়গায়, গায়েঘাটাতে যাব, সেখান থেকে আসবো, এসে আবার একটা নিমন্ত্রণ আছে ষষ্ঠী পুজোর, সেখানে যাব। তো ওই জন্য সকাল সকাল উঠে পর আগে ভাত বসিয়ে দিয়েছি। কালকে রাত্রে উনান টুনানগুলো লেপে একদম গুছিয়ে রেখেছিলাম যাতে দেরি না হয়। আর এই দেখো। তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এই বাবা, কাজ দেখেছো? দেখো এই যে গ্যাস লাইটটা দিয়ে দিয়েছিল উনানের মধ্যে, একটুখানি হলেই বাস্ট হয়ে যেত। বদমাইশ ছেলে। শোনো শোনো, এই যে হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেখো সকাল সকাল এই যে ঈশান আর আমি কাজবাজ শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এটাকে দেখো, এত যত্নের জিনিসটা আজকে পড়ে পড়ে ধুলো জমে গেছে। শামসের ওপর ফেলানো, অনেক দিন আগে এটা ভেঙে গেছিলো, সেই থেকে এটা সেই শামসের ওপর ফেলানো আছে। তো দেখি আজকে দিয়ে আসবো এটাকে ঠিক করতে। দেখো পায়া ঠায়াগুলো সব ভাঙা, লাইটটাও কেটে গেছে। তো ভাবছি এটাকে আজকে ঠিক করতে দিয়ে আসবো। আর ওদিকে ভাত বসানো আছে আর আমি চলে এসেছি এখানে বিছানাটা গোছাতে। তো ঈশান কান্না করছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যত তাড়াতাড়ি আজকে কাজ করা যাবে ততই ভালো। ওদিকে গায়েঘাটাতে 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। ফোন করেছিল একটু আগে, বললো 10:30টার মধ্যে চলে আসুন, না হলে অনেক লেট হয়ে যাবে। তো ওই জন্য আরও তাড়াতাড়ি করছে। এদিকে দেখো ঈশান এসে কী করছে, নিচের দিকে দেখো, যে মাথা দেখা যাচ্ছে, একটু একটু করে কান্না করছে। ও উঠবে খাটের পরে, ও উঠলে তো গোছানোই যাবে না, যেটা গোছাবো সেটা আবার নিয়ে নিয়ে ফেলে দেবে, এটাই হচ্ছে ওর কাজ। তো দেখো দেখতে দেখতে আমার বিছানাটা গোছানো হয়েও গেল। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একেবারে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব। ওদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। আর এই দেখো সারাদিনে 100বার এই যে এরকম হয়ে যাবে ওর পাটা। কীভাবে হয় কি জানি, ইচ্ছা করে করে দু একবার খোলে না, ইচ্ছা করে করে ঠেলে ঠেলে খুলে দেয়, খুলে দেয় কান্না করে। এবার তুমি ঠিক করে দাও, আমার কাছে আসো, এত দুষ্টু। আর দেখো এই পায়ের এই যে বুড়ো আঙুলের নখটা, এটা উঠে গেছে কী করে কি জানি, একদম পুরো পচে নখটা উঠে গেছে। আর এদিকে আমি ভাতের সাথে করে নিয়েছিলাম শুধু ডিমের ঝাল, আর কিচ্ছু রান্না করিনি আজকে। 4টে ডিম দিয়ে শুধু ঝাল করে নিয়েছি। এখানে ডিমটা সিদ্ধ রেখেছে আর আমাদের ডিমটা ঝোল করে দিয়েছি, শুধু ঝোল, আলুও দিইনি। আর কুষাণ যে পড়ার থেকে বাড়ি চলে এসছে, খেয়ে দিয়ে এখন স্কুল যাবে। তো দেখো আমি এই যে রেডি হয়ে গেছি হেঁটে যাওয়ার জন্য। তো একেবারে বাজার অবধি হেঁটে যাবো, তারপরে তোমাদের দাদাভাই আমার সাথে যাবে, একসাথেই যাব, কারণ ওরও সই লাগবে, একটা কাজে যাচ্ছি, ওরও সই লাগবে, ওই জন্য ও যাবে আমার সাথে। আর এদিকে আমি বকবক করছিলাম ঋতুর সাথে, জিজ্ঞেস করছিলো যে পিসি কোথায় যাচ্ছ, সেটা ওকে বলছিলাম। তো দেখো চলেও এসেছি বাজার থেকে, তোমার দাদার সাথে যে বাইকে উঠে পড়েছি, বেশি একটা দেরি করলে হবে না। তো আমি এসেছিলাম, ও রেডি হয়েছিল, মানে ওখানে বারে বারে ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো এই যে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখো আবার বাড়িতে চলেও এসেছি। বাড়িতে আসার পথে এই যে মায়ের বাড়ি গেছিলাম, একটু দরকার ছিল। ওদিকে ঈশানকে রেখে এসেছি জেঠিমার কাছে, আমার শাশুড়িমাও আছে, ওদের কাছে রেখে চলে এসেছি। ঘুমায়নি সব, মানে এত তাদের তো ঘুমাবেও না, ওই জন্য ওদের কাছে রেখে ঘরের মধ্যে যেই ঢুকেছিলাম আমি সেই দৌড়ে চলে এসেছি। এতক্ষণ হয়তো ও উঠে গেছে আর কান্নাকাটি করছে। আমি এক্ষুনি বাড়িতে চলে যাব। আর দেখো বাড়িতে এসে স্নান করে আবার গেছিলাম সেই ষষ্ঠী পুজোর নিমন্ত্রণ খেতে। তো সেগুলো তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, মোবাইলে চার্জ ছিল না, যেটা মোবাইল চার্জে দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো বিকালবেলা ঈশান, আর ঈশানটা বদমাশ হয়ে গেলো একমাত্র দাদার জন্য। সারাদিন নিজেই ঘরে বসে না ঠিকঠাক করে, স্কুল থেকে বাড়ি এসছে, দেখো গায়ে জামা নেই, ওইভাবে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। আর ওকে দেখে ঈশান তো মানে ঘরে আর বসার টাইম নেই ঈশানের, ভাবছে আমিও কখনো ওর সাথে বেরাবো। তো দেখো এই যে বিকালবেলা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো তারপরে ঈশান ঘুমিয়ে পড়লো, তো ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। ঘুমিয়ে পড়লো বলতে ঘুমানোর জন্য কাঁদছিল। তো বাড়ি এসে এই জায়গায় ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি ওর ঘুম পাড়িয়ে রেখে ভাবছিলাম যাবো একটু বাজারে। তো বাজারে দরকার ছিল, স্বর্ণকারের দোকানে একটু দরকার ছিল, তো ওই জন্য গেলাম। ঈশানকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম। তো দেখো ঘুমাচ্ছিল ছোট্ট বাবাটা। এদিকে দেখো আমি শাড়ি পরে গুছিয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্যই। দেখো বাজারে যাচ্ছিলাম কুষাণ আর আমি। তো দেখো একা একা যেতে ভয় লাগে বলে কুষাণকে বললাম তুই চল আমার সাথে। দেখো বাজারে গেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, এখন বাড়ি আসলাম বাজার থেকে। দেখো ঈশান এখনও ঘুমাচ্ছে।
এখনও ঘুমাচ্ছে। আমি তো বাজার থেকে তাড়াহুড়ো করে বাড়ি আসলাম, অনেকটা কাজ ছিল বাজারে আজকে। তারপরে মায়েদের বাড়ি গিয়েছিলাম, একটু দেরি হয়ে গেল। আমি ভাবছি মনে হয় ঈশান মনে হয় খুব কান্না করছে, মা বাড়ি ছিল। তোমাদের যদি আমার এই ছোট্ট ছোটো ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই প্রোফাইলটাকে ফলো দিয়ে আমার পাশে থেকো, আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।